দেখ 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 সুন্দর না? আরে সেই আরে ও সুন্দর ইয়ার সেই হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমার কাছে মোট 6টি গ্যাজেটস রয়েছে যেগুলো আমি কিনি মাত্র 1000 টাকা বা তার নিচেই। অর্থাৎ 6টি গ্যাজেটস আমি 1000 টাকায় কিনে ফেলিনি অবশ্যই, বাট প্রত্যেকটা গ্যাজেটস কিনতে আমার 1000 টাকার নিচেই খরচ করতে হয়েছে। আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে এমন সব ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেগুলোর জন্য হয়তো আপনারা ওয়েট করছিলেন, আবার হয়তো বা অনেকে জানতেনই না এত কম দামের মধ্যে এরকম ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়া যায়। তাহলে শুরু করছি কোনটা দিয়ে? এটা দিয়ে বোধহয় শুরু করা যেতে পারে। এটা হচ্ছে একটি পোর্টেবল সোলার ফ্ল্যাট লাইট। সোলার দিয়ে তো আপনি চার্জ করতে পারবেনই, আবার চাইলে সরাসরি কারেন্ট থেকেও চার্জ করা যাবে, অর্থাৎ টাইপ সি এর মাধ্যমে রেখে চার্জ করা যায়। বাট এই জিনিসটা যারা ক্যাম্পেইন করেন তাদের জন্য বেশ দরকার হতে পারে। রিয়ারে আমরা এখানে বেশ কয়েকটা ম্যাগনেটও দেখবো, অর্থাৎ এটা আবার মানে কোনো ম্যাগনেটিক করে স্ট্যান্ড বা যে কোনো কিছুর সাথেই অ্যাটাচ করেও রাখা যায়। আর এখানে বড়সড় একটি সোলারও রয়েছে, সরাসরি সানলাইট থেকেও আপনি এটাকে চার্জ করতে পারবেন যখন কিনা আপনি আউটডোরে বা ওরকম কোনো ট্যুরে বা ট্রাভেলে থাকবেন। তবে বর্তমান সময়ে যে অবস্থা, বারবার কারেন্ট যায় গ্রামের এরিয়াতে বিশেষ করে, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুব বেশি দরকার। যদি গ্রামে সারাদিন কারেন্ট নাও আসে, দিনের বেলা আপনি চাইলে সোলার দিয়ে চার্জ করে রাখতে পারবেন। এখন এটা দিয়ে কি কি কাজ করা যাবে, কতটুকু ভালো হয়, চলো সেটা একটু দেখি আমরা। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখছি একটা রাবার গ্যাসকেটের মতো রয়েছে, কারণ হচ্ছে এটা তো আউটডোরে ব্যবহার করবেন যাতে সরাসরি পানি টেনে না ঢুকে যায়, এই জন্য হালকা একটু ব্যবস্থা রাখছে আর কি ওরা। টাইপ সি পোর্ট রয়েছে, একটি ইউএসবি পোর্ট রয়েছে, আপনি চাইলে এটা দিয়ে আবার আপনার স্মার্টফোনকেও জরুরি মুহূর্তে কিছুটা চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংকের মতো এটা কিছুটা কাজ করে। আর তার পাশেই রয়েছে সুইচ, এই সুইচের মাধ্যমে মূলত লাইটটা জ্বলবে। তো এখানে আমরা দেখছি এখন এই মুহূর্তে মোট 8টি লাইট জ্বলছে, 8 সেটের লাইট জ্বলছে। তারপর আমি চাইলে আবার এটাকে ওয়ার্মের দিকেও নিতে পারি, বিশেষ করে যারা কিনা ভিডিও শুট করেন তাদেরও কিন্তু এটা কাজে লাগতে পারে। অর্থাৎ আপনি নর্মাল লাইট হিসেবে তো ব্যবহার করবেন, আবার ওয়ার্ম টোনের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ভিডিওকে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। বিশেষ করে ফেস টোন অনেক বেশি দারুণ লাগে এই ধরনের ওয়ার্ম টোনে। এরপরে আপনি দেখুন দুইটা একসাথে জ্বলবে এবং সেক্ষেত্রে ব্রাইটনেস আরও বেড়ে যায়। তাছাড়াও এখানে কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, পুলিশ লাইট। এটাও অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বাট এটা মনে হয় নর্মালি যে কেউ চাইলে এভাবে ব্যবহার করতে পারে না, আছে আর কি ওই অপশনটাও। তবে জিনিসটাকে আপনি চাইলে এইভাবে ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়, লাইক কোনো কিছুর সাথে হ্যাং করে দেওয়া সম্ভব, অথবা এই যে এখানে ম্যাগনেট রয়েছে কোনো কিছুর সাথে অ্যাটাচ করেও রাখা সম্ভব। প্লাস্টিক কোয়ালিটি ভালো, অর্থাৎ এইটার যে দাম রয়েছে 890 টাকা এই মুহূর্তে, সেই জায়গা থেকে এইটার কোয়ালিটি আমি ভালো বলতে পারি। ভিডিও ডেসক্রিপশনে এই প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা ওই লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারবেন। তবে আমার মনে হয় এইটার কালারটা এমন না হয়ে একটু আর্মি গ্রিন বা ক্যামোফ্রজ টাইপের ওরকম একটা প্যাটার্ন দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো আর কি। আর থাকে ব্যাকআপের বিষয়, ব্যাকআপটা খুব আহামরি লেভেলের আমি পাইনি। কারেন্ট থেকে সরাসরি চার্জ করে আমরা যেভাবে ব্যবহার করছিলাম, তাতে করে আপনি যদি এটা মোটামুটি ওই যে একদম ফাস্ট মোডে রাখেন, তখন এটা অলমোস্ট আপনাকে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিবে। বাট যদি কিনা একদম মানে ওই সবগুলো লাইট একটা টাইম জ্বালিয়ে রাখেন, তখন কিন্তু এত ব্যাকআপ পাবেন না, তখন 2 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পাবেন বা 2.5 ঘন্টার মতো এরকম। আর সোলার থেকে চার্জ করতে কিন্তু বেশ ভালো রকমেরই সময় লাগে। আমি বলবো আপনারা যদি আউটডোরে যান সোলার ব্যবহার করুন, এছাড়া আপনার যখন কারেন্ট আছে তখন কারেন্ট থেকে এটাকে চার্জ করুন, সেক্ষেত্রে বেটার হবে। এবারে গেমারদের জন্য একটা জিনিস রয়েছে, আমি জানি আপনাদের এই জিনিসটা দরকার, আর এটা হচ্ছে একটি ফোন কুলার। আর ফোন কুলারটা হচ্ছে মিমো CX07 15 ওয়াটের একটি ফোন কুলার। ভাই এটা যে কোন লেভেলের ঠান্ডা হয় আমি আপনাকে চেক করেই দেখাচ্ছি কোন লেভেলের ঠান্ডা হয়, দেখলেই বুঝতে পারবেন। সো এইটা ফোনের সাথে বিভিন্নভাবে অ্যাটাচ করা যাবে। ফার্স্ট অফ অল আপনি চাইলে এই যে ক্লিপ সিস্টেমে তো অ্যাটাচ করতেই পারেন এইভাবে খুব সহজে, এটা প্লাগ অ্যান্ড প্লে আপনি এভাবেও করতে পারেন। আর যদি আপনার ফোনটা এমনিতে স্মার্ট হয়, অর্থাৎ ফোনের রিয়ারে ম্যাগনেট থাকে যেমন আইফোন, সেক্ষেত্রে সরাসরি অ্যাটাচ করা যাবে, তখন আপনি এই ক্লিপগুলোকে খুলে রাখতে পারবেন, নর্মালি খোলা অবস্থায় আসে। তাছাড়া আপনি যদি চান আপনার ফোনটার রিয়ারে ম্যাগনেটিক সিস্টেম এরকম কিছু নেই, ওরকম ম্যাগনেটিক প্লেট নেই, সেক্ষেত্রেও আপনি এর বক্সে কিন্তু একটা মেটাল প্লেট পেয়ে যাবেন, যেটা স্টিকারের মতো, ওইটা যে কোনো কাভারের সাথেও অ্যাটাচ করে রাখা যায় বা ফোনের সাথে সরাসরি লাগিয়ে নেওয়া যায়। কাভারে আসলে লাগিয়ে লাভ নেই, ফোনের সাথে লাগালেই কাজের কাজ হবে, এবং তখনও কিন্তু এটা ম্যাগনেটিকভাবেই লেগে থাকবে। সো যদি জিজ্ঞাসা করেন এটা দিয়ে কি আসলেই ফোনকে ঠান্ডা করা সম্ভব কিনা বা রাখা সম্ভব কিনা, নতুন করে বলার কিছু নাই। এই ধরনের ফোন কুলারগুলো বেশ দারুণভাবে কাজ করে, বর্তমান সময়ে বেশ কিছু অ্যাভেলেবেল রয়েছে, বাট আমি খুঁজে বের করা ট্রাই করছিলাম ওগুলোর মধ্যে থেকে একটু বেস্ট কিছু। অলরেডি আমি আরও একটা কিনছি, কিন্তু ওইটা আমি আর আপনাদের সামনে শো করলাম না, কারণ ওইটার রেজাল্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সত্যি বলতে এইটার দামটা একটু বেশি, 1050 টাকা, বাট ওই যে আমি আরেকটা যেটা কিনছিলাম আর কি, ওইটা মনে হয় 900 টাকার মতো এরকম পড়ছিল, কিন্তু ওইটা আমি রিকমেন্ড করবো না, আপনি একটু বাড়িয়ে হলেও এটাই নিন। এর বডিতে একটি টাইপ সি পোর্ট রয়েছে, অনেকে ভাবছিলেন এর সাথে ইনবিল্ট ব্যাটারি আছে কিনা, ওরকম থাকলে ভালো হতো, কিন্তু তাতে করে ওয়েট অনেক বেশি বেড়ে যেত এবং আপনার হাতে ধরে রাখতেই মুশকিল হতো। সো আপনি এখানে কেবল ব্যবহার করবেন, সেটা পাওয়ার ব্যাংকের থ্রুতে হতে পারে, অনেকে অনেক সময় ফোনের থেকেই ব্যবহার করেন, বাট সেটা না করে বরং পাওয়ার ব্যাংক থেকে ব্যবহার করলে বেটার, বা চার্জার থেকেও ব্যবহার করতে পারেন। সো তাতে করে আপনার ফোনের ব্যাটারি বার্ন করবে না, বরং আপনার ফোনটাকে ঠান্ডা রাখতে সক্ষম হবে খুব সহজেই। আর হ্যাঁ, এটা ফোনকে একদমই নিউট্রাল একটা পজিশনে রাখতে সক্ষম, অর্থাৎ আপনার ফোন গেমিং টাইমে ধরুন 41-এর মতো চলে আসে, বাট এটা ব্যবহার করলে আপনি 37-এর আশেপাশেই পাবেন, বা আর একটু নিচেও পেতে পারেন, 35-এর মধ্যেও
অটো লক থাকে এরকম। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় টেম্পারেচার একদমই ডাউন রাখা সম্ভব। যাদের ফোন অতিরিক্ত হিট জেনারেট করে গেমিং করেন এই গরমের ভিতরে, তাদের জন্য এটা একটা ভালো জিনিস। এবার যারা ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য একটা দারুণ জিনিস, আর ওটা হচ্ছে এই জিনিস। এখন এটা কি, এটা পড়া থাকা মুশকিল। আচ্ছা, এইটা কি বুঝতে অনেকেরই একটু সমস্যা হতে পারে। এটা আপনি এইভাবে পড়বেন, তারপরে আপনার স্মার্টফোন এখানে রেখে সেট করে আপনি এবারে চাইলে পিওভি শট নিতে পারেন। লাইক আপনি ধরুন কোনো কিছুর একটা বিরল নেবেন, এখানে রেকর্ড দিয়ে এই যে এখানে দেখাচ্ছেন, অথবা আপনার যারা রান্নার শ্যুট করে বিশেষ করে, কিংবা টেবিলে কোনো কাজ করছেন ওই ধরনের শ্যুটের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশ কাজে আসতে পারে আমার মনে হয়। সো এটা অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এটা খুব আহামরি লেভেলের কিছু না। জিনিসটা কিভাবে তৈরি আমি দেখাই। এইটা হচ্ছে ফ্লেক্সিবল একটা মেটালের কোনো স্প্রিং দেওয়া আছে ভিতরে, উপরে রাবারের কোয়ালিটি ভালো হওয়াতে আপনি কোনো ধরনের ইচিং বা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। অর্থাৎ অনেক সময় দেখা যায় ঘাড় এরিয়াগুলোতে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়, ওই ধরনের কিছু হবে না এটায়, কারণ সফট একটা রাবার রয়েছে আর এটাকে যে কোনো শেপ দেওয়া যায়। সো আপনি আপনার মতো করে একটু ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন। এখানে যে প্লাস্টিক বা ক্লিপ রয়েছে সেগুলোর কোয়ালিটি একদম টপ নচ লেভেলের না, আসলে একটু যত্নশীল হয়ে ব্যবহার করাটাই বরং উচিত হবে, সেটাই আমি বলবো। তবে এর আর্মসের অংশগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করে যে পজিশনে রাখলে কি সুবিধা হয় সেটা করতে পারবেন। এটা সব দিকে মোটামুটি অ্যাডজাস্ট করা যাচ্ছে। আর জিনিসটার নাম হচ্ছে নেক হোল্ডার মাউন্ট। নেক হোল্ডার মাউন্ট কিন্তু আপনার খরচ হবে 890 টাকা। বাট ফাইনালি যে জিনিসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, আর তা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে একটা টেজার গান বা স্টান গান। ইয়া ভাই কি লেভেলের সাউন্ড দেয়। তবে শুধুমাত্র এটুকু না, এটা দিয়ে কিন্তু ওই যে ইয়ার কাজ হয়, কি যেন টর্চ লাইটের কাজ হয়। কেমন হয়? এই যে ইয়েস, এখানে একটা টর্চ লাইটও রয়েছে, আপনি টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। প্লাস যখন প্রয়োজন হবে দিয়ে দিলেন। এখন এটা চাইলেই যে কোনো সময় যে কারোর উপরে প্রয়োগ করা যাবে না, অবশ্যই যাবে না, কারণ এটা একটা সেফটি ডিফেন্স ওরকম গার্ড হিসেবে কাজ করবে, বা বলতে পারেন সেফটি কিট হিসেবে কাজ করছে। জিনিসটা কি আপনারা নিশ্চয়ই জানেন বা বুঝেন, এটা দিয়ে হাই ভোল্টেজের শক দিতে পারে। এখন লাইক আপনাকে কোনো একজন ছিনতাইকারী বা রাস্তাঘাটে কোনো এই ধরনের সিচুয়েশনে যদি পড়ে যান, তখন এটা আসলে সেফটি গার্ড হিসেবে বা একটা সেফটি টুল হিসেবে কাজ করতে পারে অবশ্যই। এটা কিন্তু অনেক বেশি হাই ভোল্টেজ দেয়, সুতরাং কোনো বেবি বা মানে ওরকম কারো হাতে একদমই দেওয়া উচিত না। আপনারা যদি কিনে নো বাসায় ওরকম কোথাও রাখবেনই না, যাতে করে মানে বাচ্চারা এটা হাতে নিয়ে মানে ও খেলনা না ভাবে বা ও জিনিসটা নিজে অপারেট না করতে চায়। যদিও এখানে একটা সেফটি সুইচ দেওয়া আছে, যেমন এটা যে প্রথমে আমি যদি স্লাইড করি তাহলে কিন্তু লাইটটা জ্বলছে, তারপরে যদি স্লাইড করি তাহলে হচ্ছে গিয়ে লাল লাইট জ্বলে উঠবে এবং এইটা কিন্তু ওর মানে অ্যাকশন মোডে চলে গেছে। এরপরে এখানে আর একটা পুশ সুইচ রয়েছে, ওইটার উপরে চাপ দিলে তখন গিয়ে এটা ওয়ার্ক করতেছে। এটা হলো সিস্টেম, বাট তাও তো একটা বেবি যে বা ছোটো বাচ্চা যে কোনো সময় এটাকে অন করে ফেলতেই পারে, সুতরাং বি কেয়ারফুল, কারণ এটা কিন্তু অনেক বেশি হাই ভোল্টেজে শক দিতে সক্ষম। হ্যাঁ, ওরকম একদম হামুর কিছু হবে না, বাট কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক। এটাকে সরাসরি কারেন্ট থেকে চার্জ করা যাবে, আলাদা কোনো চার্জারের প্রয়োজন নেই। আর টোটাল জিনিসটা প্লাস্টিক বিল্ড, তবে প্লাস্টিকের উপরে হালকা রাবার কোটিং করার কারণে ধরতে বা একটু দেখতেও প্রিমিয়াম ব্যাপার স্যাপার আছে, তবে অনেক বেশি বড় না। জিনিসটা বেশ কাজের, আমার গাড়িতেও রয়েছে একটা। এটার দাম 790 টাকা পড়ছিল। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এই সমস্ত জিনিস কিনুন না কিনুন, জার্সি তো কিনবেন একদম শিওর, তাই না? আর জার্সি কিনতে চলে যান আমাদের টাইজোতে, 10% ডিসকাউন্টে সমস্ত দলের জার্সি আপনারা পেয়ে যাবেন। একদম প্রিমিয়াম কোয়ালিটিটাও অ্যাভেলেবল রয়েছে, প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন, বোথ সবকিছু পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবার একটা কাজের জিনিস, এই যে এইটা আপনাদের এখন অনেকেরই দরকার। গরম যে হারে পড়তেছে ভাই, গতকালকে যে লেভেলের গরম পড়ছিল, মানে আনবিলিভেবল ব্যাপার স্যাপার। সো এটা হচ্ছে একটা টার্বো ফ্যান। টার্বো ফ্যানের দাম নর্মালি আমরা অনেক বেশি দেখি, বাট এটার দাম তুলনামূলকভাবে কম, এবং বলা হচ্ছে এটা শাওমির সাব ব্র্যান্ডের একটা ফ্যান, এসলব। সো এটা মডেল হচ্ছে F01, এবং এটা একটা হ্যান্ড হেল্ড ফ্যান, যার উপরে আমরা দুইটা বাটন দেখছি, প্লাস এবং মাইনাস, মানে একটা দিয়ে বাড়বে একটা দিয়ে কমবে লেভেল আর কি। এই কিন্তু এটার বাতাস বেশ ভালোই, অর্থাৎ বেশ জোরেই কিন্তু এটাতে বাতাস হয়। সেই সাথে বিল্ড ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এই ধরনের টার্বো ফ্যানে একটু সাউন্ড দেয়, একটু নয়েজ দেয়, হ্যাঁ এটাতেও একটু নয়েজ আছে আর কি। এর বাইরে কি দেখছি, 2000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 5টা স্পিড আপনি এখানে পাবেন, অর্থাৎ 5টা লেভেলে স্পিডকে কন্ট্রোল করা সম্ভব। এটা কিন্তু আবার ব্যাকআপ যথেষ্ট ভালো। এখন এই 5 দিয়ে তো আসলে নর্মালি আপনি ব্যবহার করতে পারবেন না, ওইটা হয়তো হয় কি মানে অনেক বেশি গরম লাগছে, একটু ঠান্ডা করে দেন আপনি 1 or 2-তে যাবেন, তো সেইভাবে আপনি কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যান, যেটা খারাপ না অবশ্যই। তবে সত্যি বলতে যেমনটা আমরা শুনছি যে শাওমির সাব ব্র্যান্ড, আই এম নট শিওর আসলে এটা শাওমির সাব ব্র্যান্ড কিনা, কারণ এই বিভিন্ন নামেই দেখবেন যে শাওমির সাব ব্র্যান্ড বলে অনেক ব্র্যান্ডই আসে, হতেও পারে। বাট যাই হোক আর না হোক, আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, মানে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আরেকটু বেশি ছিল। এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট আপনারা পেয়ে যাবেন। আবার নর্মালি চাইলে এটাকে যে কোনো জায়গায় এভাবে দাঁড় করিয়েও বাতাস নেওয়া যেতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে এটা কেঁপে টেপে যে পড়ে যাচ্ছে ওরকম কোনো সমস্যা আমরা পাইনি। সো ওই জায়গাটাও ওয়ার্ক করছে পারফেক্ট। এটার দাম ছিল 890 টাকা। আপনার বাজেট যদি এমনই হয় তাহলে অন্য যে ফ্যানগুলো পাবেন, যদি আসলে হ্যান্ডহেল্ড ফ্যান নেওয়ার প্ল্যান থাকে, দেন আমি আপনাকে এটাই রেকমেন্ড করবো। অন্য নন ব্র্যান্ডের বেশ কিছু ফ্যান রয়েছে, সেগুলোর তুলনায় এটা ভালো হবে। অ্যাটলিস্ট প্লাস্টিক কোয়ালিটি বা বিল্ড ম্যাটেরিয়ালস সেই জায়গা থেকে
বেশ এগিয়ে থাকবে। আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলছি এইটা বেশ ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে। এটা একটা টর্চ লাইট, বাট এত ভালো লাগার কারণ হলো এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটার বক্সে লেখা মেড ইন জাপান, বাট এটা অবশ্যই চায়নাতেই তৈরি, একদম শিওর, আমি 100% শিওর। আচ্ছা, সে যাই হোক না কেন, এই লাইটটাকে যে এইভাবে, বাপরে ভালোই টাইট লাগে, এই লাইটটাকে এইভাবে আপনি ফোকাসটা চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি চাইলে একদম ছোট করে একটা পয়েন্টে আপনি লাইটের আলো ফেলতে পারেন, আবার চাইলে একটু ওয়াইড করে বড় করেও ফেলতে পারেন। যারা মাছ ঠাস রাত্রেবেলা জিয়ে দিয়ে ধরেন আর কি, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এটা ছোট করে ব্যবহার করলে সুবিধা। আবার যারা রাস্তা চলার জন্য দরকার সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে বড় করে ব্যবহার করতে পারেন। বাট এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কারণ টোটালটা মেটাল বিল্ড। আর এটা হচ্ছে স্যানফোর্ড সুপার ব্রাইট ফ্ল্যাশ লাইট। আচ্ছা, এটাকে যে পারপাসে আপনি ব্যবহার করতে পারেন, ফার্স্ট অফ অল এটা একটা টর্চ লাইট হিসেবে তো কাজ করবে, সেক্ষেত্রে আমরা জুমের অপশনটাও পেয়ে যাচ্ছি, যেমন বলছিলাম বড় ছোট করা যাচ্ছে। দেন এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক আপনি ব্যবহার করতে পারেন, কারণ এখানে টাইপ সি পোর্ট দিয়ে তো চার্জ করবেন, তার পাশাপাশি একটা এ পোর্ট রয়েছে। এটার যে ব্যাটারিটা আছে বড় সড়ো, সেই ব্যাটারি দিয়ে আপনি খুব সহজে চাইলে অন্য ফোন বা যে কোনো গ্যাজেটসকেও চার্জ করতে পারবেন। এর মাঝে 3000 mAh এর ব্যাটারি রয়েছে। এখন 3000 দিয়ে তো একটা 5000 mAh এর ফোনকে ফুল চার্জ করা যাবে না, বাট জরুরি মুহূর্তে কিছুটা হলেও ব্যবহার করা সম্ভব। তাছাড়া লাইটের আলোটা ভাই খুবই তীক্ষ্ণ, যেহেতু এটার সামনে বেশ বড় সড়ো একটা পাওয়ার গ্লাস দেওয়া রয়েছে। ভিতরে অনেক আহামরি খুব হাই ব্রাইটের কোন লাইট যাচ্ছে ব্যাপারটা ঠিক এরকম না, কিন্তু এইখানে এই পাওয়ার গ্লাসটা থাকার কারণে ওইটা মানে আরো বেশি বুস্ট করছে, বা যখন একদম একটা পয়েন্টে ফেলছে তখন আলোর তীব্রতা অনেক বেশি মনে হয় এবং একদম মানে পিন পয়েন্টে পড়ছে, যে কারণে আপনি অনেক দূরেও আলোটা ফেলতে পারছেন। আর এটাতেও লেভেল মোড দেওয়া আছে, অর্থাৎ এখানে যে সুইচটা রয়েছে একটা চাপ দিলে এটা ফুল ব্রাইটনেস জ্বলবে। এরপর আপনি যদি চান যে আমার ব্যাটারি বেশি সময় রাখতে হবে, আমি একটু কম জ্বালাই, আমার রাস্তা চলতে পারলেই হলো, চাপ দিলে একটু ব্রাইটনেস কমবে। এরপর একটা এসওএস মোড হিসেবে কাজ করবে, অনেক সময় প্রয়োজন হতে পারে, দেন অফ। এই হচ্ছে গিয়ে এখানকার বিষয়। আর এখানে যে সুন্দর ডিজাইন করা আছে বিভিন্ন কালারের লাইট, যখন জ্বলে এটা হালকা একটু জ্বলে থাকে, দেখতে দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না এটা, সত্যি কথা যেটা, বরং সলিড থাকলেই ভালো হতো। এখন এটা কোনো মানে এটা ম্যাটার করবে না আপনার কাছে হয়তোবা, বাট ইন টোটাল সলিড বিল্ড বলেই আপনাদের কাছে মনে হবে। এইটাও হাইলি রিকমেন্ড করার মতো একটা লাইট। বাই দ্য ওয়ে, এই লাইটটার কিন্তু নকলটা অ্যাভেলেবেল আছে মার্কেটে, সুতরাং দেখে শুনে বুঝে ভালোটাই আপনাকে নিতে হবে। 990 টাকা দাম পড়ছিল এর। অনেক সময় আছে একটু কম দামে পেয়ে হয়তো আপনারা অনেকে এই যে গ্যাজেটসগুলোই বললাম এইগুলোরই দেখবেন যে 2-3টা কপিও হয়, একটু কম দামে পেয়ে হয়তো ওগুলো আপনারা চয়েস করতে চান, কিন্তু দিন শেষে সেগুলো অরিজিনাল হয় না। আপনারা দেখবেন যে বাংলাদেশে অনেক চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়, ফেসবুকে বিশেষ করে অ্যাড, এবং বিশ্বাস করেন ওগুলো সব চায়নার অরিজিনালটার ভিডিও আপনাদেরকে দেখায়, বাট দিবে বাংলাদেশে ওই ইয়াতে তৈরি করা, কই যেন ওই জিনজিরায় তৈরি করা ওদিকটাতে বাংলাদেশে ওইসব প্লাস্টিক গলায় বানায়, ওই জিনিসগুলো পাঠাই দেয় এবং সেগুলোর কোয়ালিটি একদমই ভালো হয় না। সো এখানে আমরা যেগুলো পেয়েছি এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো, লিঙ্ক তো ডিসক্রিপশনে দেওয়া থাকলো, যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন। এগুলো সবসময় লাগে এমনও না, আবার থাকলেও সুবিধাও হয় একটু। এই কোনটা বেশি ভালো লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।